গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ঘরে বাইরে উইথ অদিতি। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। শুরু করছি রান্নাঘর থেকে, কারণ আজকে হাতে চাটা নিয়ে সোজা ঢুকে গেছি রান্নাঘরে। রান্নার লোক এখনও ঢোকেনি, আর সুব্রত নিজের মতন মেনু ঠিক করে রেখেছে, মাছ তরকারি যা যা হয় আর কি। কিন্তু আমার হঠাৎ করে খেতে ইচ্ছে করলো কারি চাওয়াল। এইগুলো আমি নিজেই বানাই, তাই সোজা ঢুকে গেলাম রান্নাঘরে। কি হয়েছে জানি না, আজকাল আমার মাছ মাংস খেতে একটুও ভালো লাগে না। ডিমটা যদিও ভালো লাগে, কিন্তু ভেজিটেরিয়ান খেতে ভীষণ ভালো লাগে। এত ননভেজ খেয়েছি, ভেজিটেরিয়ানের নাম শুনলেই আমার জ্বর আসতো। ভেজটাতে কী খাবো কী বানাবো ভাবতে ভাবতেই সময় কেটে যেত। আর এখন দেখো, ননভেজ রান্না হলেও আমার খেতে ইচ্ছে করে না। সুব্রত যেহেতু মাছটা খেতে ভালোবাসে, তা না হলে রোজই আমি কিছু না কিছু নতুন নতুন ভেজ ডিশ বানাতাম। আর এই দেখো, কারির মধ্যে দিয়ে দিলাম বেসনের পকোড়ি। এটাই তো আসল অ্যাট্রাকশন। আর লাস্টে যেই ফোড়নটা দিই, সেটা দিই পুরোপুরি ঘিয়ের। তাও তো সুব্রতর জন্যে শুকনো লঙ্কা গুঁড়োটা দিতে পারলাম না, কালারটা তাহলে আরও সুন্দর হতো। সামহাও গতকাল থেকেই আমি সুব্রতকে বলছি, একটা ফিভার বাড়ি বাড়িতে হচ্ছে আজকাল। প্রচণ্ড গায়ে ব্যথা হচ্ছে, জ্বর হচ্ছে, ভীষণ উইক করে দিচ্ছে, সাম কাইন্ড অফ ভাইরাল। আর আজকে সকাল থেকে গাটা ভীষণ ব্যথা করছিল। তো তারপরে আমি কি করলাম, একটা ক্যালপল খেয়ে নিলাম। মানে গাটা ব্যথা করছিল, জ্বর ছিল না। তারপর দেখলাম ঘাম দিল, আর এখন একটু বেটার। তাড়াতাড়ি করে যা চেহারা হয়েছিল না, কি বলবো, তাড়াতাড়ি করে একটু আই মেকআপ করলাম, জানো, লট অফ কাজে একটু স্মোকি করলাম। জেনারেলি আমি এরকম টাইপ অফ স্মোকি আইস আগে খুব করতাম, এখন করলে কমফোর্টেবল হই না, অত স্মোকি করি না। কিন্তু আজকে চোখের যা অবস্থা ছিল, একটু স্মোকি আইস করলাম। আর এখন ভাবছি মানি স্কোয়ারে যাব। জয়কে বলেছি যে একটু নিয়ে চল। ওখানে গিয়ে একটা সানগ্লাস দেখে এসেছিলাম, জানো না, তোমাদেরকে বলেছিলাম না যে সানগ্লাস কয়েকটা দোকানে দেখবো। এর মধ্যে কিন্তু আমি দু জায়গায় ঘুরেছি। একবার তো আমাদের সুপ্রিম অপটিক্সে গেছিলাম, ওগুলো ট্রাই করলাম, একটা ট্রাই করলাম, তারপরে ওটাকে রেখে আবার গেলাম মানি স্কোয়ারে, ওখানে আরেকটা পছন্দ হলো, তারপরে আবার ফিরে এসেছি, ওটাকে নেওয়া হয়নি। আমি বললাম ঠিক আছে, দেখো আমি দেখে গেলাম, নাও আইল কম্পেয়ার বোথ। মানি স্কোয়ারে গিয়ে যেটা পছন্দ করেছিলাম সেটা নিয়ে আসবো। এখন একটু বেরোবো, সেই জন্য রেডি হয়েছি। তা আমার আই মেকআপটা কেমন হয়েছে বলো তো? আরে হ্যাঁ, আমি তো এমনিতেই কন্ট্যাক্ট লেন্স পরি, আর আমি একটু কালার্ড পরি। যেরকম আমি পরি হচ্ছে হেজেল, কারণ আমার চোখের কালারটাই হচ্ছে হেজেল, মানে পিওর হেজেল, মানে ডিফারেন্স কিছু বুঝবে না, ওটা মনে হবে আমার চোখের কালারই। তবে আজকে একটু ডিফারেন্ট, এটা নতুন কন্ট্যাক্ট লেন্স, একটু গ্রিনিশ আছে। এটা কেমন লাগছে দেখ, ভূতের মতন লাগলে, ভূতের মতন লাগতেও পারে, কিন্তু ঠিক আছে, কালার যখন কন্ট্যাক্ট লেন্স পরছি তখন চেঞ্জ করে করে পরবো, তাই না? আর এ দেখো, আজকে না এই জিন্সটা আমার, এই জারার এই একটা ডিস্ট্রেস জিন্স ছিল, হ্যাঁ, একটুখানি ফাটা ছিল। এবার পড়তে 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 মনে হচ্ছে ইঁদুরে কেটে দিয়েছে, কত বড় ফুটো হয়ে গেছে দেখো। এখানে ভাবছি কিছুটা করাবো। এখন এই জিন্সটার সঙ্গে আমি একটা লম্বা কুর্তা বের করেছি, এইটা পরে, মানে এগুলো দিয়ে পরলে কি হবে বলো তো, এই ঢেকে যাবে। এটা জয়ের পাঞ্জাবি ছিল, তারপর এটা ছোট হয়ে গেল, আমার ছেলেকে দিয়ে দিয়েছিল, আমার ছেলেও পড়েছে একটা দুটো ওকেশনে। তারপর আমার ছেলে দেখছি পড়ছে না, আমি নিয়ে নিয়েছি। মিঠু চা দিয়ে গেল, চাটা খেয়ে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। এমনি লাইটটা, ফ্ল্যাশের লাইটটা জ্বলে গেছে। ফুল আসছে আমার, আমরা, আমার আবার শুনলে মায়া খুবই জাম্প হয়। বৃষ্টির সাথে সাথে আমরা ওয়েট করছি উবারের জন্য। উবার নিয়ে যাব জয়ের গাড়ি তুলতে গ্যারাজ থেকে, আর তারপর ওখান থেকে যাব মানি স্কোয়ার। এসে গেছি জাভেদের গ্যারাজে, বাড়ির খুবই কাছাকাছি, বাইপাসের উপরে। এই গ্যারাজটার সঙ্গে আমাদের সম্পর্ক অনেক দিনের। আমাদের অল্টো, তারও আগে মারুতি, সবই তো এই যাবে মোটামুটি বছর 25, হ্যাঁ 25 তো হবেই, 25 ইয়ার্স তো। হ্যাঁ, আমাদের গাড়িটাও দিয়ে দেবো রে জাভেদকে বলছি আমাদের হন্ডা সিটিটার ব্যবস্থা করতে।
আমি জয়কে জিজ্ঞেস করছিলাম জাভেদ কি আমাদের হন্ডা সিটিটা বিক্রি করার ব্যবস্থা করে দিতে পারে। জয় বলল আমি অলরেডি ওকে বলেছি। আর আমার ছেলে বলছে আরও 2-3 মাস যাক, আর 2-3 মাস যাক, মনসুন মানে বৃষ্টিটা যাক, আমি ভালো করে পেন্ট করিয়ে দিয়ে সুন্দর করে দেবো গাড়িটা, তারপরে বিক্রি করবো। অত খরচা করতে চাইছি না গাড়িটার। জাভেদ গাড়ির ছবি পাঠাবো, গাড়ির ছবি। হ্যাঁ, চলে এসেছি মানি স্কোয়ারে আর সানগ্লাস ট্রাই করা শুরুও করে দিয়েছি। এটা হচ্ছে সেই সানগ্লাসটা যেটা আমি পছন্দ করেছিলাম। একটা সানগ্লাসে 10% ডিসকাউন্ট, দুটো নিলে 15%। যদি তুই একটা নে তাহলে 15% ডিসকাউন্ট পাবো, তুইও পাবি, আমি একা পাবো। কি মুশকিল, যত দেখছি তত কনফিউশন বাড়ছে। শাড়ি জামা কাপড়ের ব্যাপারে কিন্তু আমার একটু কনফিউশন হয় না, একবারেই পছন্দ হয়ে যায়, আইদার পছন্দ হয় আর তা নাহলে হয় না। এই চশমা কিনতে গেলে আমি টোটালি কনফিউজড হয়ে যাই, আর মোস্ট অফ দ্য টাইম একটু ভুলভালই কিনে নিই। এই যে এইটা যেটা পরেছি সেটা হচ্ছে ডলচে এন্ড গাবানার একটা শেড, আর এটা আজকেই পরলাম, বেশ ভালো লাগছে আমার। তোমাদের কেমন লাগছে একটু বলো তো। না, আমার মুখের সাইজের কাছে মনে হয় চশমাটা একটু ছোট হয়ে যাচ্ছে, তাই না? আসলে অনেক দিনের ইচ্ছে একটা জেট ব্ল্যাক সানগ্লাস নেব। এটা যেটা পরেছি এটা কিন্তু অল ব্ল্যাক ছিল। এদিকে আরেকজন কিন্তু ট্রাই করে যাচ্ছে আর কিছুই পছন্দ হচ্ছে না, তবে এই শেডটা মনে হয় একটু পছন্দ হয়েছে। কত যে এটা মারছি, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমরা প্লিজ বলো আগেরটা ভালো ছিল না এইটা? পেয়ে গেছি। কালকে ওই আমাকে দেখিয়েছিল, আবার কিন্তু ঘুরে ফিরে কালকে যেটা ও বললো না আপনাকে ওইটা কিন্তু বেশি মানাচ্ছে না। ও তো টেকনিক্যালিটিসগুলো বেশি বোঝে না, ও বলছে আপনার আইব্রো ঢেকে যাচ্ছে, তারপরে আমার যেই প্রবলেমগুলো হচ্ছে আমার ফেশিয়াল স্ট্রাকচারের সঙ্গে, ও কিন্তু বুঝিয়ে দিল। যদিও ওইটার বেশি দাম ছিল, ওগুলো কিন্তু এইটা আপনাকে মানাচ্ছে বেশি। হ্যাঁ, তো ফাইনালি আবার ব্যাক টু বারবারি। ওটা ছিল ডলচে গাবানা ছিল, এইটা হচ্ছে বারবারি। হচ্ছে বিলিং, আর আমরা বলছি একটু ডিসকাউন্টটা একটু বাড়াতে। জয়ের ফাইনালি একটা বারবারির সানগ্লাস পছন্দ হয়ে গেল, আর আমাদের ডিসকাউন্ট এখন হয়ে গেছে 15%। এখানে লাইট অনেক ভালো না? এদিকে বিল হচ্ছে, কিন্তু চশমা ট্রাই করা কিন্তু এখনো ছাড়িনি। যেগুলো একটু একটু পছন্দ হয়েছিল সবগুলো একবার করে পরে দেখলাম। আমার ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাকের আশা পুরো হলো না এবার। ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাকের আশাটা পুরো হলো না এবার, ভীষণ ইচ্ছে। পেমেন্ট হয়ে গেছে, একদম লাস্টে বেরোনোর সময় আমি দেখলাম এইটা, এটা ভার্সাচে, একদম ডিফারেন্ট, কিন্তু এটা কিন্তু খারাপ লাগছে না। বাড়ি যখন ফিরছি তখনও কিন্তু মাথায় ঘুরছে লাস্ট সানগ্লাসটা কি বেশি ভালো ছিল। এই গোল্ডেনটার কথা বলছি। সুব্রতকে এসে ভিডিওটা দেখালাম, দেখো তো যেটা আমি নিলাম সেটা ভালো না এটা ভালো। সুব্রত বললো যেটা তুমি নিয়েছো সেটাই ঠিক আছে, কারণ এটা তোমার পারপাস সার্ভ করতো না। সত্যি মাই আইজ আর ফটো সেন্সিটিভ, ডার্ক শেডসই দরকার। গুড মর্নিং, এটা কিন্তু নেক্সট ডে মর্নিং, আর সকাল সকাল ব্লগটা শুরু করছি মায়াকে দিয়ে। মায়াকে দেখে তো আমিও অবাক, একটা নতুন জায়গা খুঁজে বের করেছে বসার। পিছন দিকে আমার একটা সরু বারান্দা আছে, জানলা দিয়ে কভার করা বলতে পারো আমার স্টোর রুম। সেখানে আমার সব সুটকেসগুলো রাখা রয়েছে, আর তার উপরে এই টাওয়েল চাদর সব পেতে উনি বসে আছেন। সুব্রত বলল পিছনের বাড়িতেও একটা বেড়াল দেখেছে, জানলা খুলে দিতে হয়েছে, ও ওইদিকে তাকিয়ে বসে আছে। তোমার বন্ধুকে পেলে না, আমাদের এবার ভয় লাগে কখনো কখনো। ওলে বাবা, তুমি এক্সাইটেড হয়ে আবার ওইদিকে পালিয়ে না যাও মামা। এই যে হ্যালো, এবার ঘুম পাচ্ছে মনে হচ্ছে, হাত হাত গোটাচ্ছে। ও বাবা, বাবা রে বাবা। একটু জ্বর ছিল বলে 2 দিন পর কিন্তু আমি ছাদে উঠলাম। মায়ার সব কাপড় ধোয়া হয়ে গেছে, লন্ড্রি ডান। যাই বলো, দিনে একবার ছাদে না উঠলে দিনটা যেন কমপ্লিট হয় না। আমার বাড়িতে খোলা জায়গা বলতে তো এটুকুই, তবে ননস্টপ বৃষ্টি ছিল বলে আমাকে বা মায়াকে দুজনকেই সুব্রত উঠতে দেয়নি। আকাশের অবস্থা এরকম, যে কোনো সময় নামবে, সারা রাত বৃষ্টি হয়েছে। আমি আজকে সকাল সকাল চান টান করে রেডি,
এবার ঠিক করেছি একটু সকাল সকাল উঠবো, সকাল সকাল স্নান করে সকাল সকাল রেডি হয়ে যাব। প্লেট দুটো এনেছি কারণ এখন আমি ভাবছি ব্রেকফাস্ট বানাবো, দোসাটা বানিয়ে ফেলি। দোসার ব্যাটার যখন রেডি করি, জেনারেলি সুব্রতই করে ওটা, মানে সুব্রতর কাছে পুরো মেজারমেন্টটা আছে, খুব ভালোভাবে করে। আমরা অনেকবার বাইরে থেকে কিনেছি, ব্লিঙ্কিট থেকে, যেগুলোই পাওয়া যায় না রেডিমেড, তো ওগুলো খুব একটা ভালো হয় না। তো সেটা দিয়ে হাফ ইডলি বানিয়ে নিয়েছি আর কিছুটা রেখেছি দোসার জন্য। তো ভাবছি এখন দোসা বানাই, আমি বলেছি আজকে ছাদেই বানাবো। এত সুন্দর ওয়েদার, আমিও রেডি হয়ে গেছি। দেখলাম আমার দোসা প্যানটা ইন্ডাকশন ফ্রেন্ডলি, তাহলে তো এখানে ভালোই হয়ে যাবে। চল বানাই। এই যে সব কিছু রেডি, একটু ঘি, যা যা লাগবে। এটা হচ্ছে দোসার আলু, আর এইটাতে আছে ব্যাটার। দোসা সবসময় হাই ফ্লেমে করতে হয়, সেই জন্য আমার ইন্ডাকশন একদম হাইয়ে রয়েছে। যা অন্ধকার হয়ে এসছে না, আমি লাইটটা অন করে দিলাম। ভীষণ রোম্যান্টিক একটা ওয়েদার। আমার কথা শুনে অনেকেই রেগে যাবে, এই ঘ্যান ঘ্যানে বৃষ্টিটা রোম্যান্টিক মনে হচ্ছে। এরকম ছাদে বসে যদি এরকম ওয়েদারে দোসা বানিয়ে খাওয়া যায় তাহলে রোম্যান্টিক। বাইরে বেরিয়ে যদি এখন অফিস যেতে হয় তাহলে ইট ইজ ইরিটেটিং। এখনও সেরকম গরম হয়নি, আরেকটু গরম হবে। আমার মনে হয় ব্যাটারটা আরেকটু পাতলা করতে হবে। আমি না দুদিকটাই সেঁকে নিই, ওই একদিক কাঁচা রেখে আমার ঠিক ভালো লাগে না, দুদিকটাই একটু ব্রাউন হবে। কিন্তু এখানে না টেম্পারেচারের কিছু একটা প্রবলেম হচ্ছে, নিচে গ্যাসে কিন্তু একদম ব্রাউন হয়ে যায়। সুব্রত কিন্তু চলে এসেছে প্লেট নিয়ে, কিন্তু দেখাতে পাচ্ছি না কারণ ক্যামেরাটা এখন দোসার দিকে। বসো, হচ্ছে গরম গরম দোসা তোমাকে দিচ্ছি। আমার যেরকম একটু গোল্ডেন ব্রাউন কালার পছন্দ, কিন্তু কেরালায় দেখতাম যখন ওই প্লেন দোসাগুলো বানায় না, তখন এখন একটু সাদা সাদা রাখে, জানো তো। এই যে পাল্টে দিলাম ভেতরের দিকটা। রেডি তুমি? প্লেট নিয়ে চলে এসো। সুব্রত প্লেট নিয়ে রেডি। এই যে দিচ্ছি, দাঁড়াও। দোসার ব্যাটার বানিয়ে যদি দোসাই না খেতে পারি। দোসাটা পাওনি কিন্তু ইডলি পেয়েছো তো, কেমন হয়েছে? তুমি তো ব্যাটারটা খুব ভালো বানাও না। তোমার খেয়ে চাই? পরে আগে আমি খেয়ে নিই একটা। আমার খিদে পেয়েছে, আমি যে তোমাকে দেবো আরেকটা, কিন্তু আগে খেয়ে নিই আমি একটা। দোসার না এই প্রবলেম, তাই জন্য আমি অর্ধেক ব্যাটার দিয়ে ইডলি বানিয়ে দিয়েছি, কারণ দোসা গরম গরম বানিয়ে বানিয়ে না দিলে হয় না। সুব্রতর একদম ইচ্ছে ছিল না যে আমি ইডলি বানাই, কিন্তু এটা ইডলি করে দিয়েছি, হাফ ইডলি করে দিয়েছি, অল্প ব্যাটার আছে। প্রথমে ভাবলাম আমি একটা খেয়ে তারপরে সুব্রতকে দিই, এখন মনে হচ্ছে তোমারটা কমপ্লিট করে দিই। না তুমি খেয়ে নাও এটা, তারপরে আমি আমারটা বানিয়ে খাচ্ছি। না না, যতটা খিদে পেয়েছে একটা দোসার জন্য ওয়েট করতে পারবো। লাইট অন করবো। সুব্রত কিন্তু এক হাতে ক্যামেরা আর এক হাতে প্লেট,
আমি বললাম তোমাকে আগে দিয়ে দিই, শুধু খুব একটা কিন্তু না করলো না, খুব জোরে যে বললো না না তুমি খেয়ে নাও, না 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 আমি পরে খাবো, ওরকম কিন্তু বললো না। তার মানে বুঝতে পারছি, বলছে হ্যাঁ যদি দাও তো দিয়েই দাও, দাও প্লেটটা দাও। এটা কিন্তু ভালো হয়েছে, ক্রিস্প হয়েছে দেখো। সুব্রত নিজের দোসাটা নিয়ে নিচে চলে গেছে, বলে আমি নিচে যাচ্ছি, কারণ অ্যাকচুয়ালি মায়াকে কেজে রেখে এসেছি, আর বৃষ্টি যে কোনো সময় আসতে পারে, ও তো আর নামতে পারবে না, তাই সুব্রত বললো আমি যাই নিচে। ও কেজে বসে না পাশের বাড়ির বেড়াল দেখছে, জানো তো। ওই দেখো মাসি এসে গেছে, আর ওই যে বাসন মাজছে। এই মাসির কথাই বলেছি, 24 বছর ধরে মাসি আমার কাছে আছে। আমাদের কাছে শি ইজ অ্যান অ্যাসেট। কাজের প্রতি নিজের ডেডিকেশন এই মাসির কাছে শিখতে হয়। নিচে এসে দেখছি জারার প্যাকেটটা এসে গেছে। এই দুটো আমি অনলাইন অর্ডার করেছি, জারার দুটো শার্ট অর্ডার করেছি, খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে। জারা শার্টের দাম তো আমি জানি, সেলে কয়েকটা জাস্ট পড়েছিল, দু একটা পড়েছিল, তার মধ্যে একটা ব্ল্যাক একটা হোয়াইট অর্ডার করেছি। আর দেখি হয় কি না, তাহলে ফেরত পাঠিয়ে দেবো, বাট দ্য প্রাইস ওয়াজ সো গুড। ও মা, একটাই এসছে। I was more excited about the black one. এসছে সাদাটা। ও একটু ডিফারেন্ট, এরকম নেই, এটা হচ্ছে নিচে একটু ইলাস্টিক লাগানো আছে, নাইস, ভেরি নাইস। এটা আমার হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু ব্ল্যাকটা এলো না যে। ওটা যখন আসবে আবার দেখাবো। চলো ব্লগটা এখানেই শেষ করি, হ্যাঁ, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার।